সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুধের শিশুকে নিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের মাসুম শিশুটাকে, নিষ্পাপ শিশুটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন, অবাক হলেন। যেই মহিলা কি বলে, এই দুধের শিশুকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে মহিলা, তোমার এই দুধের শিশুকে দিয়ে আমি কি করব? তাকে দিয়ে আমার কি কাজে আসবে, কি উপকারে আসবে? চিন্তা করে দেখেন এই মহিলা আরো অবাক করা উত্তর দেয়। রাসূলের প্রতি কত মুহাব্বত, কত ভালোবাসা, কত ইশকে রাসূল, কত নবী প্রেম ওই মহিলার সাহাবীর ভিতরে, সাহাবিয়ার ভিতরে। ওই মহিলা সাহাবিয়া নবী প্রেমের অপার দৃষ্টান্ত দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা আপনার প্রতি তীর নিক্ষেপ করবে, তখন আপনি এই দুধের শিশুকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। যদি কোনো তীর আপনার দিকে নিক্ষেপ করা হয়, তখন আপনি তাকে ঢাল হিসাবে সামনে ধরবেন, যেন ওই তীরের আঘাত আপনার শরীরে না লাগে, এই আমার দুধের শিশুর গায়ে যেন লাগে। কোনো কাফের যদি আপনার দিকে বল্লম মারে, নেজা মারে, বর্ষা মারে, তাহলে আমার দুধের শিশুকে ধরে নেবেন, যেন আপনার শরীরে বল্লমের আঘাত না লাগে, বর্ষার আঘাত না লাগে। যদি কোনো কাফের আপনার উপর তরবারি দিয়ে আঘাত করে, তাহলে আপনি আমার এই দুধের শিশুকে ধরে দিবেন, যাতে করে তরবারির আঘাত আপনার শরীরে না লাগে, আপনার শরীর থেকে খুন প্রবাহিত না হয়, রক্ত প্রবাহিত না হয়। আমার এই দুধের শিশুকে আপনি সামনে ধরে দিবেন। চিন্তা করেন এই মহিলা সাহাবিয়া নবীজির প্রতি কত প্রেম আর কত ভালোবাসা আর কত মহব্বত। রাসূলের প্রেমের জন্য নিজের ছোট শিশুকে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে। সকলে বলেন আল্লাহু আকবার। যে মহিলা সাহাবিয়া নবীর প্রতি কত প্রেম আর ইশক, ভালোবাসা, নিজের ছোট দুধের শিশুকে নবীর দরবারে নিয়ে এসেছেন, জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে নবীর শরীরে কোনো আঘাত না লাগে। বর্তমান এমন সময়, যেই সময় দেখা যায় নাস্তিক এবং কুলাঙ্গাররা নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে থাকে। আমরা যারা বড় আছি, সাবালক আছি, তারা তো যুদ্ধে যাব, হ্যাঁ দূরের কথা, আমরা নবীজির গালিগালাজ শোনার পরেও আমরা চুপ হয়ে বসে থাকি। আমরা প্রকৃতপক্ষে কখনোই আশিকে রাসূল হতে পারি না। ইশকে রাসূল, এর রাসূলের প্রেম আমাদের দিলের ভিতরে কখনোই জাগ্রত হয় নাই। যদি নবীর প্রেম আমার দিলের ভিতরে থাকতো, তাহলে কোনো নাস্তিক এবং কুলাঙ্গার আমার নবীকে গালি দিত আর এই ভূপৃষ্ঠের মধ্যে সে স্বাধীনভাবে চলবে, তা কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?